আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? হোপ সকলে ভালো আছেন গাইস। আর ভালো না থাকলেও আজকে যে নিউজটা দেবো এখন, এই নিউজটা শোনার পর থেকে আপনাদের মন ভালো হয়ে যাবে। কারণ আপনারা এখানে অনেকেই নোট কয়েনটা মাইনিং করেছিলেন, অনেক কষ্ট করেছেন, অনেক খাটাখাটনি করেছেন, অনেক সময় দিয়েছেন এর পিছনে। ঠিক আছে, তো যারা নোট কয়েন মাইনিং করছিলেন তাদের তো কপাল খুলেই গেছে ভাই। তাদেরকে কংগ্রাচুলেশন জানাই আমি। আর যারা নোট কয়েনটাকে মাইনিং করছিলেন না, আমি বরংবার বলা সত্ত্বেও যারা নোট কয়েনে কাজ করেননি তাদেরকে আমার আর কিছুই বলার নাই। তাদের একটাই কথা বলবো, ভাই আপনারা হালকা মতে শুয়ে পড়েন। ঠিক আছে, জাস্ট এতটুকুই। সো আপনারা নোট কয়েন থেকে উইথড্র করবেন কিভাবে কি করবেন এবং কিভাবে ভাউচারটাকে ক্লেম করবেন। ঠিক আছে, আপনারা আগে যারা ভাউচার ক্লেম করছিলেন তারা ভাউচারটাকে কনভার্ট করে কিভাবে নোট কয়েনে রূপান্তরিত করবেন সেটাও কিন্তু আমি আজকে দেখাবো। আর আপনারা কবে থেকে পেমেন্ট পাবেন, কবে সেল করতে পারবেন, ঠিক আছে, আমি A to Z কিন্তু আজকেই দেখাবো। তো গাইস, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ঠিক আছে, দেখার পরে তারপরে আপনারা প্রত্যেকে উইথড্র মারুন। সো ফাইনালি কিন্তু, তো ফার্স্ট অফ অল আপনারা নোটকয়েনের বটটাকে ওপেন করবেন। তো আমি বটে একটা ক্লিক করলাম। বটে ক্লিক করার পরে গাইস নিচে দেখেন যে চেক দ্য রেজাল্ট, চেক রেজাল্টটা একটা ক্লিক করে দিবেন। চেক রেজাল্টে ক্লিক করার পরে গাইস এখানে কিন্তু দেখেন ক্লেম অপশনটা কিন্তু চলে আসছে। আমরা কিন্তু কিছুক্ষণ আগেও কিন্তু ক্লেম করতে পারিনি, কারণ আমি বলেছিলাম না আপনাদেরকে ভয়েস দিয়ে যে প্রথমে হচ্ছে যারা প্রিমিয়াম ইউজার আছে, টেলিগ্রাম প্রিমিয়াম ইউজ করেন তাদেরকে ক্লেম অপশনটা চালু করে দিছিল। ঠিক আছে, আর যারা আর যারা নন প্রিমিয়াম আছেন আমার মতো তাদেরকে কিন্তু এটা চালু করছিল না। ঠিক আছে, তো আমি বলছিলাম যে একটু ওয়েট করেন, সবাইকে আস্তে আস্তে ধীরে ধীরে পেমেন্ট করবে, সবাইকে উইথড্র অপশনটা চালু করে দিবে। সো আমার কথা কিন্তু রাইট, আমার কথা মতোই কিন্তু সব কিছু হয়েছে। যাই হোক, তো আপনারা এই ক্লেম অপশনে একটা ক্লিক করবেন। তো আমি ক্লেম অপশনে একটা ক্লিক করি। ক্লিক করার পর গাইছে এখানে দেখেন যে নিচে নেক্সট, নেক্সট একটা ক্লিক করবেন, আবারও নেক্সটে ক্লিক করবেন, আবারও নেক্সটে ক্লিক করবেন, এভাবে নেক্সটে ক্লিক করবেন শুধু। ঠিক আছে, তারপরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর এখানে বলতেছে যে আমাদেরকে ওয়ালেটটা কানেক্ট করতে। ঠিক আছে, তো এই কানেক্ট ওয়ালেটটা একটা ক্লিক করে দেবেন নিচে। তো আমরা কানেক্ট ওয়ালেটে ক্লিক করলাম। অ্যান্ড দেন আপনারা বাম পাশে টোন কিপার ওয়ালেট পেয়ে যাবেন, এই টোন কিপার একটা ক্লিক করবেন। তো গাইজ দেখেন যে নিচে কিন্তু কানেক্ট ওয়ালেট লেখা আসছে। ঠিক আছে, এখানে ক্লিক করে আপনাদেরকে ওয়ালেটটা কানেক্ট করতে হবে। তো আমি কানেক্ট ওয়ালেটে ক্লিক করলাম। তারপর এখানে ফিঙ্গারপ্রিন্ট অথবা পাসওয়ার্ড দিবেন আপনাদের টোন কিপার ওয়ালেটের। তারপরে দেখেন যে ডান, এটা কিন্তু আমাদের ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে। এই যে দেখেন উপরে উপরে কিন্তু আমাদের ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে টোন কিপারের সাথে। ঠিক আছে, তো এবার আমি দেখাবো যে আপনাদের যাদের কাছে ভাউচার আছে আপনারা ভাউচারটাকে কীভাবে নোট কয়েনে কনভার্ট করবেন সেটাই আমি দেখাই আগে, তারপর আপনাদেরকে উইথড্র প্রসেসিংটা দেখাবো। সো ভাউচার কনভার্ট করার জন্য আপনারা বাম পাশে ক্লিক করবেন। তো বাম পাশে একটা ক্লিক করি, তারপরে নিচে দেখেন যে রিডিম লেখা আছে, রিডিমে একটা ক্লিক করে দিবেন। রিডিমে ক্লিক করার পর গাইস আপনাদের কাছে যদি 2টা 3টা 4টা 5টা যদি ভাউচার থেকে থাকে তাহলে এই যে দেখেন যে বাম পাশে এই যে সংখ্যা দেখতেছেন 1 লেখা আছে, এখানে কিন্তু আপনাদের যে কয়টা ভাউচার থাকবে সেই কয়টা ভাউচার কিন্তু আপনারা এখানে বসায় একসাথে রিডিম করতে পারবেন। ঠিক আছে, সো এখানে দেখতে পারতেছেন যে ম্যাক্স 4, অর্থাৎ আপনি 4টা পর্যন্ত একসাথে করতে পারবেন। ঠিক আছে, তো আপনাদের কাছে 2-3টা থাকলে আপনারা এখানে বসাই দিবেন, বসাই দিয়ে জাস্ট নিচে যে এনাফ, আমার তো এখানে নাই, আমার যেহেতু কোনো ভাউচার নাই এই জন্য কিন্তু আমার নট এনাফ ভাউচার লেখা। ঠিক আছে, আপনাদের যদি ভাউচার থাকে তাহলে কিন্তু আপনাদেরকে এখানে রিডিম অপশন আসবে। তো আপনারা রিডিম অপশনে ক্লিক করে এটা রিডিম করে নেবেন, তাহলে আপনাদের কিন্তু ভাউচারটা কনভার্ট হয়ে নোট কয়েনে রূপান্তরিত হয়ে যাবে। সো এটা গেলো হচ্ছে আপনার ভাউচারের বিষয়টা। তো আপনারা এইভাবে ভাউচারটাকে কনভার্ট করবেন। তো আমি এটা কেটে দিই। আচ্ছা, এবার আমরা কীভাবে উইথড্র করবো সেই প্রসেসিংটাই কিন্তু আপনাদেরকে দেখাবো। তো উইথড্র করার জন্য আপনারা ডান পাশে ক্লিক করবেন, এই ডান পাশে ক্লিক করে দিবেন। তো ডান পাশে একটা ক্লিক করি। ক্লিক করার পরে গাইজ দেখেন এখানে 3টা অপশন আছে। ঠিক আছে, আপনারা কিন্তু ভুল করেও এই নিচেরটাতে ক্লিক করবেন না, তাহলে আপনাদের যে নোট কয়েন ব্যালেন্সটা কিন্তু 30 দিনের জন্য লক হয়ে যাবে। ঠিক আছে, সো এটা কোনোভাবেই ক্লিক করবেন না। তারপরে দেখেন যে মাঝখানে কি বলতেছে ওয়ালেট ইন টেলিগ্রাম, এটাও ক্লিক করবেন না। ঠিক আছে, আমরা যেহেতু নতুন সবাই, আমরা চাই যে আমাদের কয়েনটা সেল করে টাকা বিকাশে অথবা নগদে নিয়ে আসবো। সেই কারণে আমাদের কিন্তু যে কোনো একটা এক্সচেঞ্জারে আমাদেরকে ডিপোজিট করতে হবে নোট কয়েনটা। ঠিক আছে,
তো আপনারা সবাই কিন্তু এক্সচেঞ্জ একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো এক্সচেঞ্জ একটা ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন নিচে কিন্তু এই যে কন্টিনিউতে একটা ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে গাইজ দেখেন যে এখানে তিনটা অপশন চলে আসছে, একটা বাইবিট, একটা ওকেএক্স, একটা বাইন্যান্স, ঠিক আছে। তো আপনাদের যাদের বাইন্যান্স আছে আপনারা অবশ্যই বাইন্যান্সে নোট কয়েনটা ডিপোজিট করবেন, আর যাদের বাইন্যান্স নাই, বাইন্যান্সের সমস্যা, ঠিক আছে, তারা কিন্তু আপনারা এই যে বাইবিটে ডিপোজিট করতে পারেন। তো আমি বাইন্যান্স দিয়ে দেখাবো, কারণ বাইন্যান্সটা মোস্ট পপুলার, বাইন্যান্স হচ্ছে পৃথিবীর ভিতরে সবচেয়ে বিখ্যাত এক্সচেঞ্জার, ঠিক আছে। সো আমি বাইন্যান্সেই উইথড্র করে আপনাদেরকে দেখাবো। তো আমি বাইন্যান্সে একটা ক্লিক করি, উপরে বাইন্যান্সে একটা ক্লিক করবো আমরা। বাইন্যান্সে ক্লিক করার পরে নিচে দেখেন যে সেন্ড লেখা আছে, সেন্ড একটা ক্লিক করব। সেন্ড একটা ক্লিক করার পরে দেখেন যে এখানে কী বলতেছে, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। আপনার যদি বাইন্যান্স অ্যাকাউন্ট না থাকে তাহলে এখানে ক্লিক করে কিন্তু আপনি আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন এবং এখানেই কিন্তু কাজ করতে পারেন। সো আপনারা, আমি আশা করি সবাই বাইন্যান্স অ্যাকাউন্ট আছে, এই জন্য আমরা নিচে ক্লিক করব। এই যে দেখেন যে নিচে ইয়েস আই হ্যাভ ইট, এইখানে একটা ক্লিক করে দেবেন। গাইস এই যে দেখেন যে আপনার উপরে কিন্তু ডিপোজিট অ্যাড্রেস এবং নিচে কিন্তু মেমো অপশন পেয়ে যাবেন। আপনাদের কিন্তু অবশ্যই এই দুইটা বসাতে হবেই, মাস্ট বি, ঠিক আছে, না হলে কিন্তু আপনারা উইথড্র করতে পারবেন না। সো এই দুইটা আপনারা কোথায় পাবেন? এই দুইটা পাবেন হচ্ছে আপনারা আপনাদের বাইন্যান্সে, ঠিক আছে। তো আমরা বাইন্যান্সটাকে ওপেন করে নিই, এটা কেটে দিলাম, কেটে দিয়ে সরাসরি বাইন্যান্সে চলে যাব। বাইন্যান্স আসার পরে এই যে দেখেন ডান পাশে ডিপোজিট অপশন, এই ডিপোজিটে একটা ক্লিক করবেন। আপনারা যদি বাইবিটে করে থাকেন তাহলে সেম কিন্তু এই ডিপোজিটেই ক্লিক করতে হবে। ডিপোজিটে ক্লিক করার পরে নিচে দেখেন যে ডিপোজিট ক্রিপ্টো, এই ডিপোজিট ক্রিপ্টোটা একটা ক্লিক করবেন। তারপরে গাইস উপরে দেখেন যে সার্চ বার পেয়ে যাবেন, সার্চ বারে লিখবেন NOT, নোট, ঠিক আছে। নোট লেখার পরে কিন্তু দেখেন এখানে কিন্তু নোট কয়েনটা চলে আসছে, তো আমরা নোট কয়েন একটা ক্লিক করব। নোট কয়েনে ক্লিক করার পরে গাইস এখানে দেখেন টোন কয়েন, এই টোন কয়েনে একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে। তারপর ওকেতে ক্লিক করে এটা কেটে দিবেন। কেটে দেওয়ার পরে এই দেখেন প্রথম স্টেপ কিন্তু আমাদেরকে ডিপোজিট অ্যাড্রেসটাকে বাইন্ড করতে হবে। তো আমরা এই ডিপোজিট অ্যাড্রেসটা কপি করলাম অ্যান্ড আমরা চলে যাব আমাদের নোট কয়েন ব্রাউজারে। নোট কয়েন ব্রাউজারে আসার পরে এই যে ডিপোজিট অ্যাড্রেস, এখানে আমরা আমাদের অ্যাড্রেসটাকে পেস্ট করে দিব, পেস্ট করে দিলাম অ্যান্ড আমরা চলে যাব হচ্ছে বাইন্যান্সে আসার পরে এই যে নিচে দেখেন যে মেমো, এই মেমোটা কিন্তু আপনারা অবশ্যই বসাবেন, নাহলে কিন্তু আপনাদের ফান্ডটা লস হয়ে যাবে। তো ডান পাশে ক্লিক করে এটা কপি করেন, দেন চলে আসেন আবার নোট কয়েনের ভিতরে। আসার পরে মেমোর অপশনে মেমোটা বসাই দিন। দেওয়ার পরে এই যে নিচে দেখেন যে কেপ গোয়িং, ঠিক আছে, কেপ গোয়িংয়ে একটা ক্লিক করেন। কেপ গোয়িংয়ে ক্লিক করার পরে গাইস এখানে কিন্তু আমাদেরকে কনফার্মেশন করতে বলতেছে। এখানে বলতেছে যে আপনাকে অবশ্যই কেওয়াইসি থাকতে হবে বাইন্যান্সে, ঠিক আছে। তো আমাদের তো কেওয়াইসি ভেরিফাইড অ্যাকাউন্ট, সো নো প্রবলেম। আর উপরে দেখেন আমাদের ডিপোজিট অ্যাড্রেস এবং এখানে দেখেন যে মেমো, আমাদের কিন্তু সব কিছুই ঠিক আছে, ঠিক আছে, আমাদের সব কিছুই ঠিক আছে। অ্যান্ড আমরা নিচে কিন্তু এই যে দেখেন লুকস গুড, ঠিক আছে, এই লুকস গুডে একটা ক্লিক করে দেব। তারপরে দেখেন এখানে কিন্তু কনফার্ম উইথড্রল অফ 20,321, কনফার্ম উইথড্রল অফ 20,311টা নোট কিন্তু আমার বাইন্যান্সে চলে যাবে, ঠিক আছে, 24 ঘন্টার ভিতরে। আর এখানে দেখেন যে 1.5% কিন্তু ফি কাটবে আমার কাছ থেকে, এটা সবার কাছ থেকে কাটবে। তো আমরা নিচে দেখেন যে আই কনফার্মে একটা ক্লিক করে এটা কনফার্ম করে দিবেন। তো কনফার্মে ক্লিক করলাম। তো গাইস ফাইনালি কিন্তু ডান, ঠিক আছে, ফাইনালি ডান। তারপরে যে নাইস একটা ক্লিক করে দিবেন। তো দেখেন আপনাদের সামনেই কিন্তু সব কিছু লাইভেই দেখাচ্ছি। আমার ব্যালেন্সটা কিন্তু কেটে নিয়ে কিন্তু ডান পাশে চলে আসছে, ঠিক আছে। আর উপরে দেখেন যে এটা কিন্তু আমার ওয়ালেট কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে গাইস। তো আপনারা এভাবে কাজ করেন, এইভাবে প্রসেসিং, আমি যে প্রসেসিংটা আপনাদেরকে দেখাইছি সেমভাবে আপনারা কাজ করেন, নাহলে উল্টাপাল্টা করলে কিন্তু পুরো ফান্ডটাই কিন্তু লস হয়ে যাবে। বা অনেক সাধনার নোট কয়েন অনেক কষ্ট করে মাইনিং করেছেন, কোনোভাবে ভুল করেন না, কোনোভাবে ভুল করা যাবে না। একবার না বুঝলে দুইবার দেখেন, তিনবার দেখেন, দেখে তারপরে আপনি উইথড্র মারেন, ঠিক আছে। তারপরে যদি কিছু না বোঝেন আমাদের সাপোর্ট গ্রুপ আছে, সাপোর্ট গ্রুপে আপনি কমিউনিকেট করেন, আশা করি আপনারা সমস্যার সমাধান করাবে ইনশাল্লাহ। আর নতুন যারা আছেন তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে থাকবেন, ঠিক আছে। আমরা কিন্তু প্রতিনিয়ত আমাদের চ্যানেলে আপডেট দিয়ে থাকি প্রত্যেকটা এয়ারড্রপের, ঠিক আছে। সো আপনাকে কিন্তু অবশ্যই আপডেট জানতে হবে, আপডেট না জানলে কিন্তু আপনি আপনার ফান্ডটাকে লস করতে পারেন,
মিস করতে পারেন, ঠিক আছে? তো গাইস, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই একটা লাইক করে দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে দিবেন। আর পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও অথবা আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ। বাবারে বাবা।